নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কামরাঙ্গার আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা থালাতে আমি এই যে 5টা কামরাঙ্গা নিয়েছি। এটা কিন্তু পাকা পুরো। এই পাকা কামরাঙ্গা দিয়ে কিন্তু আচারটা ভীষণ ভালো হয়। আর এখন আমি কিভাবে এই আচারটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। তার আগে কিন্তু এই যে কামরাঙ্গার যে উপরের এই যে শীর্ষিকার, এটা কিন্তু আমি কেটে ফেলে দেবো, তারপরে টুকরো করে নেব। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। কামরাঙ্গার আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কামরাঙ্গার মধ্যে যে মশলাটা আমি দেবো সেটা কিন্তু এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এখন কিছুটা পাঁচফোড়ন। এবার ভালোভাবে ভেজে নেব 3টে উপকরণ একসাথে। এক একজন কিন্তু এক এক রকম আচারের মশলা দিয়ে থাকে, তো আমি আমার মা যা দিয়ে থাকবো সেটাই কিন্তু আমি দিয়ে থাকি যে কোনো আচারে। মশলাটা ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। তারপরে কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একটু আধ ভাঙা মতো গুঁড়ো করে নেব। যাদের মিক্সি আছে তারা মিক্সিতে করবেন, যাদের শিলনোড়া আছে তারা শিলনোড়াতে করবেন। তো আমি শিলনোড়াতেই কিন্তু আধ ভাঙা করে নিচ্ছি। এটা একটু মানে পুরো ভাজবো না, মানে কালো কালো যাতে না হয় সেরকমভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আমি আচারটা কিন্তু সবসময় আমার মায়ের মতনই করে থাকি। তো আমাদের মধ্যে মা আর নেই, তো তার কিছু জিনিস আমি আমার রান্নাঘরে শেয়ার করি। ভালোও লাগে আপনাদের মাঝখানে শেয়ার করতে, আপনাদেরও ভালো লাগবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে আমি এরকমভাবে ভেজে নিলাম, পুড়ে যায়নি, এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলনোড়ায় আমি গুঁড়ো করে নেব। কামরাঙ্গার আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর জল। এখন ভালোভাবে এটা ফুটিয়ে নেব আমি। চিনিটা কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা কামরাঙ্গা। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা, মানে আমি কিন্তু কামরাঙ্গাটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আচারে এক একজন এক এক রকম করে থাকে কামরাঙ্গার মানে সাইজ। তো ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। কামরাঙ্গা কিন্তু খুব অল্প পরিমাণে মিষ্টি দিলেই কিন্তু হয়ে যায়, কারণ কামরাঙ্গা কিন্তু বেশি টক হয় না। তো অল্প পরিমাণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু বেশি টক না, আর এটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেই কারণে কিন্তু সব কিছু বুঝে ব্যবহার করতে হবে। আমি কিন্তু আমার স্টাইলে আগেই বলেছি, মানে আমার মার স্টাইলে আমি সব আচার করে থাকি। এক একজন কিন্তু এক এক রকমের করে থাকে। অনেকে কিন্তু তেলের মধ্যে ভেজে এই কামরাঙ্গার আচার করে। তেলের মধ্যে যে কোনো আচার ভেজে যদি করা হয় সেটা কিন্তু কিছুদিন পরে তেল কাস্টে গন্ধ বের হয়ে আসে। তো সেই কারণেই তেল ছাড়া কিন্তু আচার বানালে অনেক দিন এটা থাকে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। অনেকেই ভিনিগার ব্যবহার করে থাকে। ভিনিগার কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, কারণ আগেকারের মানুষ কিন্তু কখনো কোনো আচারে ভিনিগার বলো এরা চিনতো না বা দিতও না। এখন তো নানা রকম কেমিক্যাল দিয়ে থাকে, তো তারা কিন্তু শুধু রোদে দিয়েই কিন্তু আচার বছর পর বছর রেখে দিত। তো সেরকমভাবে আমিও কিন্তু ভিনিগার আমি দিই না, আমি এরকম রোদে দিয়ে আর একটু ফ্রিজে রেখে কিন্তু আচারটা বছর পর বছর রেখে দিই। তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা এই যে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা মতো, সেটা দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে কামরাঙ্গার আচার একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি।
খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চলে এসেছে আচারে, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর এদিকে কিন্তু আচারটাও হয়ে গেছে। আমি কিন্তু এখানে আজকে চিনি দিয়ে করেছি, দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে আখের গুড় দিয়ে করতে পারেন, কারণ আচার কিন্তু আখের গুড় দিয়ে করলে ভালো হয়। তো আমি চিনি দিয়ে করলাম। আচারটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা জারে ঢেলে সুন্দরভাবে রোদে দিলে বেশ কয়েক মাস, কেন 1 বছরের মতন থাকতে পারে আচারটা। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।